পাতলু, আমি বাড়ি যেতে চাই। আমি এখানে থাকবো না, আমি বাড়ি যেতে চাই রে। আরে মোটু চুপ করো, তুমি বাচ্চাদের মতো কান্নাকাটি করছো কেন? কিং আয়রনজা, চোর সেই যে আপনার খাবারের মধ্যে কিছু মিশিয়ে আপনাকে অজ্ঞান করে দিয়েছিল আর আপনাকে তুলে কেভে নিয়ে গেছে, যাতে ওনার রয়্যাল ডায়মন্ডের সাহায্যে ও কেভে ঢুকতে পারে। তবে শীঘ্র বলো চোরকে, আমি তাকে কঠিন শাস্তি দেব। এই চোরের কাছে স্পাইডারের মতো কিছু একটা ক্রিচার আছে যে আমাদেরকে মারার চেষ্টা করেছে। তাড়াহুড়োয় চোর নিজের কাপড় থেকে ওই মাকড়সার ওয়েব বের করতে ভুলে গেছে। চোরের কাপড়ে মাকড়সার ছোট ছোট ওয়েব এখনো আটকে আছে স্যার। সামনে চলে এসো, না হলে এখানে থাকা এক একজনের কাপড় চেক করা হবে। হ্যাঁ, আমরা অনেক ভেবেছি। তারপর আমরা থিন থিন স্যারকে বললাম যেভাবেই হোক আমাদেরকে ওর ফোন নাম্বারটা বের করে দিক, যে সিলভারেটোকে ভড়কে দিয়েছিল। আর সিলভারেটোর থ্রু ওকে অন্টারিওর ব্যাপারে আমাদের যাওয়ার খবরটা জানিয়ে দিয়েছিল। এটা তো আমার নাম্বার। তোমাদের কথা শুনে তো মনে হচ্ছিল যে সিলভারেটো চোর। কিং আয়রনজা, শেষ প্রমাণের সাথে আমরা এই কেসটা ক্লোজ করছি। আমাদের ওখানে একটা প্রবাদ আছে যে চোরের মায়ের বড় গলা। মিকি, দেখাও। হ্যালো গাইস, এবার আমি বলবো চোর আসলে কে। তো ফ্রেন্ডস, দেখলেন আপনারা, ইটস জোরাটো। তাহলে এটা দেখুন মিস্টার তিতিন। আরে এসব হচ্ছেটা কি? হ্যাঁ কিং আয়রনজা, এটা আমার প্ল্যান অনুযায়ী মিকি এক্ষুনি শুট করেছে। যদি মাকড়সাটা তোমার না হয়ে থাকে তাহলে তুমি কাপড় চেক কেন করছিলে? চোর তুমি, কারণ তোমার সিংহাসন দরকার ছিল। চোর তুমি, তুমি, তুমি। আমি হলাম চোর, আমি চোর। মোটু পাতলু, তোমরা আমার প্ল্যান ভেস্তে দিয়েছ। পারফেক্ট প্ল্যান ছিল। এবার আমি বাকি গল্পটাও সবার সামনে খুলে বলছি। ওই ক্রিচারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ ওই ক্রিচার হলাম আমি। আই অ্যাম দ্য ক্রিচার। আরে না, আবার কি? এত অদ্ভুত ব্যাপার। আয়া মা, এই জিনিসটা কি মানুষ নাকি মাকড়সা? আমি এরকম প্রাণী এর আগে কোনোদিনও দেখিনি। আম্মা! এবার বুঝেছি, যে ড্রাগনকে নিজের জালে আটকেছিল সেটা তুমি ছিলে। চোর আমাদের কাছেই ছিল আর আমরা গোটা শহর তন্ন তন্ন করে খুঁজেছি। কিং এর খাবারে আমি ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। কিং আয়রনজা মজা করে সেসব খাবার খেয়েছে, কোনো কিছু না বুঝেই। উনি জানতেন না যে আজকের এই ডিনার ওনার জীবনটাই বদলে দেবে। এসব আমার কি হচ্ছে? আমার আমার মাথা ঘুরছে কেন? কেউ আছো? হেল্প, হেল্প! কিং অজ্ঞান। কিং আয়রনজাকে ছাড়া আমি ওখানে যেতেই পারতাম না। না লিফটের দরজা খুলতো, না ওই কেভের যেখানে মেটাল রাখা আছে। তাই কিং যখন অজ্ঞান হয়ে গেলেন, আমি ওনাকে কোলে তুলে ওই মাউন্টেনে নিয়ে গেলাম। আমি কেঁদে গেলাম, মেটাল নিলাম আর কিংকে আবার প্রাসাদে নিয়ে এসে শুইয়ে দিলাম। বিশ্বাসঘাতক, ষড়যন্ত্রকারী, আমারই লোক হয়ে আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো তুমি। সৈন্যগণ, ওকে বন্দি করো।
ধরতে পারো, কিন্তু মেটালসও তুমি পাবে না, কারণ সূর্য এক্ষুনি অস্ত যাবে। কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যাবে। তোমরা যদি বাঁচতে চাও তাহলে একটাই উপায়, আমাকে রাজা হিসেবে মেনে নাও, নয়তো সব শেষ। না না, আমার জন্য রাজ সিংহাসনের থেকে লোকের জীবনের মূল্য অনেক বেশি। এটা মেটাল ভার্সেল লকের রয়্যাল কি। নাও, তুমি রাজা হয়ে সুখী হও। কিং আয়রনজা, আমি আপনাকে এটা কোনোদিনই করতে দেব না। আমাদের ওয়ার্ল্ডও বিপদে পড়েছে, আমাদের সবাইকে বাঁচাতে হবে। এত সহজে নয়। এই মোটু, আরে 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 না 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 না, ছাড়ো ছাড়ো আমাকে। মোটু ধরো এটাকে। মোটু দাদা, দারুণ দারুণ। বন্ধুগণ, আজ থেকে মোটুই মেটাল ভার্সের রাজা। কিং মোটু, আদেশ দিন, কি করতে হবে? সবার আগে তো এই জোরান্টোকে আমাকে উচিত শিক্ষা দিতে হবে। সৈন্যরা, তোমরা সবাই জোরান্টোকে ধরো। জোরান্টো, এবার তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। জোরান্টো, তোমাদেরও আমি ছাড়বো না মোটু পাতলু। জোরান্টো, ওই ভাই, ওরে বাবা, হ্যাঁ এই হয়ে গেছে সোজা। আর এটাও হয়ে গেছে। ওই ভাই। ডক্টর ঝটকা, হ্যাঁ ঠিক আছে, এবার ধরো। ওরে বাবা, ডক্টর ঝটকা, এই তো সব কিছু একেবারে ভেঙে যাচ্ছে। ওরে বাবা রে, হয়ে গেছে। ওই ডোন্ট ওয়ারি ঘাসিটা, এবার আর কিছু ভাঙবে না ভাই। ওই মার গুড় দিয়ে রুটি চিনি দিয়েছে। ওরে বাবা রে, ভাই, ডক্টর ঝটকা, এই, ওরে বাবা রে, এই, 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 ও
কেউ জানে না এসব কি হচ্ছে পুরো পৃথিবী হ্যাঁ স্যাটেলাইট ভেঙে পড়ছে হ্যাঁ হ্যাঁ সমস্ত কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে আমার মনে হয় এটাই পৃথিবীর শেষ দিন ও, সবাই আমার কথা মন দিয়ে শোনো, আমি এই ওয়ার্ল্ডটাকে ধ্বংস হতে দেব না। আমি তোমাদের কাছে কথা দিলাম। হ্যালো গাইস, আমরা সবাই বেরিয়েছি ওই অপরাধী দ্য ট্রেটার সুরান্টোকে খোঁজার জন্য। আর সে এখানে কোথাও লুকিয়ে আছে। হাই! হা! গাইস, এমন জায়গা আগে আমি কখনো দেখিনি। এই জায়গাটা কি ভয়ঙ্কর রে আমার হ্যাঁ! জোরান্টো, আমি তোমায় ছাড়বো না। হ্যাঁ! গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন সুরান্টো আর বটু দাদার মধ্যে একটা জোর ফাইট হচ্ছে। কোথায় পালাচ্ছ তুমি? দাঁড়াও জোরান্টো! হই! ছাড়বো না তোমাকে, তুমি বেঁচে পালাতে পারবে না। ওই জোরান্টো, মেটালজো কোথায় আছে বলে দাও, না হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই মেটালজো কোথায় আছে বলে দাও আমায় জোরান্টো। জোরান্টো, এবার তোমার খেলা শেষ হয়েছে। এখন বলো যে মেটালজো কোথায় আছে। নিজে খুঁজে নাও, কিন্তু তার আগে আমি তোমাকে শেষ করে দেব। রাজা হবে তাই না? তুমি রাজা হবে। পুরো দুনিয়াটাকে তুমি সমস্যায় ফেলে দিয়েছো। নাও, তোমায় হওয়াচ্ছি রাজা। হই! আরে এটা কি হলো রে? ওই! ওই! আরে! ও না! ছাড়বো না তোমাকে আমি জোরান্টো। আরে পাত্র দাদা, কিছু একটা তাড়াতাড়ি করো। কিং আয়রনজা, সিলভারেটো, আমাদের মোটুকে হেল্প করতে হবে। চলো কোথায় গেল? মাটো থামো তুমি জোরান্টো। তাহলে তুমিও এসেছো আয়রনজা, তোমাকে তো অভ্যর্থনা জানাতে হবে। জোরান্টো! আরে মোটু গেল কোথায়? জোরান্টো, আমি এখানে আছি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.